গর্ভাবস্থার প্রথম ৩ মাসে হওয়া নজিয়া বা বমি বমি ভাব, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রস্রাব করার ইচ্ছে, ভয়, ক্লান্তি এগুলোকে কাটিয়ে প্রত্যেকটি মাই পরবর্তী ৩ মাসের যে ফেজ তাতে পা রাখেন, যেটাকে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয়। এখন এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে প্রথম ট্রাইমেস্টারের এই যে সমস্যাগুলোর নাম নিলাম, এগুলো বেশ খানিকটাই চলে যায় বা কাটিয়ে উঠতে পারে। সেই জন্য এই সময়টাকে হানিমুন ফেজও বলা হয়ে থাকে। এখন এই সময়েও গর্ভে ভ্রূণের মধ্যে নানান রকম পরিবর্তন হতে থাকে, যেটা আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি দেবায়ন, সার্টিফাইড যোগা প্রফেশনাল, স্পেশালিস্ট ইন অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল যোগা। আজকে আমাদের আলোচ্য বিষয় সেকেন্ড ট্রাইমেস্টারে ভ্রূণের পরিবর্তন। ফার্স্ট ট্রাইমেস্টারটা যেখানে অর্গ্যানোজেনেসিস ছিল, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফর্ম করছিল বা গঠন হচ্ছিল, সেকেন্ড ট্রাইমেস্টারে এসে মূল ফোকাসটা হলো আকারে এবং ওজনে বেড়ে ওঠা। যদি পরিবর্তন বলেন তাহলে বলবো প্রথমত চোখ যে দুটো ফার্স্ট ট্রাইমেস্টারে ছিল, চোখ দুটো মাথার দুপাশে থাকে, যেটা এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে আস্তে আস্তে নিজের পজিশন, অর্থাৎ মুখের সামনের দিকে ওপরের দিকে যেখানে পজিশন হওয়ার দরকার সেখানে চলে আসে। একইভাবে কান দুটো যেটা ঘাড়ের কাছাকাছি ছিল সেটা একটু ওপরের দিকে আস্তে আস্তে উঠে নিজের পজিশনে বসতে বা থাকতে শুরু করে। হাত এবং পায়ের নখ তো তৈরি হওয়া শুরু হয়েই গেছিলো, সেটা মোটামুটি গঠন কমপ্লিট হয়ে যায় এবং আঙুলগুলো সেপারেট হতে শুরু করে। এতদিন অবধি আঙুলগুলো সব জড়ো জড়ো হয়েছিল, মানে একসঙ্গে ছিল, এখন সেগুলো আলাদা হতে শুরু করে। এই সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট দেখা যায় যে একটি শিশুর বা ভ্রূণের নিজস্ব অনন্য পরিচয়, যেটা হচ্ছে হাতের ছাপ বা আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, সেটাই সেকেন্ড ট্রাইমেস্টারে তৈরি হয়ে যায়। সেকেন্ড ট্রাইমেস্টারের 18 থেকে 20 সপ্তাহ খুব বিউটিফুল একটা টাইম, কারণ এই সময় মায়েরা কুইকেনিংটা বুঝতে শুরু করে। কুইকেনিং হলো ভ্রূণের একদম প্রাথমিক মুভমেন্ট। মা হয়তো হঠাৎ করে ফিল করছে পেটের মধ্যে একটা প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে, কিন্তু আসলে এটি অ্যামনিওটিক স্যাক বা থলির ভেতরে যে অ্যামনিওটিক লিকুইডটা ভরা আছে তার মধ্যে ভ্রূণটি এপাশ ওপাশ নড়াচড়া করছে, ডিগবাজি খাচ্ছে বা হাত পা ছড়া শুরু করেছে। এই প্রাথমিক মুভমেন্টগুলোকে কুইকেনিং বলা হয়, যেটা পরবর্তীকালে আরও সময় এগোতে এগোতে আরও প্রমিনেন্ট এবং আরও ভালোভাবে হয়, যেটাকে আমরা একটা সময় গিয়ে কিকিং বলে থাকি এবং সেটা বাইরে থেকেও বোঝা যায়। এই সময় কিন্তু শিশুর শ্রবণ শক্তিটা যথেষ্ট ডেভেলপ করে যায়। সে বাইরের আওয়াজ, মায়ের পেটের ভেতরে কিছু আওয়াজ, সেগুলো সে বুঝতে পারে, শুনতে পায়। সে কিন্তু কোন ভয়েসটা মায়ের, কোন ভয়েসটা মায়ের নয়, সেটা সে চিনে যায়। সেই জন্য এই সময় থেকে বাচ্চার সঙ্গে কথা বলা, গান গাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এছাড়াও যদি অন্যান্য ডেভেলপমেন্ট বলেন তাহলে আমি বলবো যে বাচ্চার চোখ যেহেতু বেশ খানিকটা ডেভেলপ করে যায়, সেই জন্য আলোর অস্তিত্বটা সে বুঝতে পারে। কোন সময় বাইরে আলো আছে, কোন সময় বাইরে অন্ধকার, সেটা সে বুঝতে পেরে যায়। এছাড়াও স্লিপ সাইকেল, বাচ্চার স্লিপ সাইকেল তৈরি হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ ভ্রূণ একটা সময় জেগে থাকে আবার একটা সময় ঘুমায়। সেই জন্য এই স্লিপ সাইকেলটা এই সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই বাচ্চার ডেভেলপ হতে শুরু করে দেয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে রিফ্লেক্স বা কিছু প্রতিবর্ত ক্রিয়া, সেগুলো তৈরি হতে শুরু করে। যেমন ধরুন সোয়ালোয়িং, অ্যামনিওটিক ফ্লুইড যেটা, সেটা গিলতে শুরু করে, সোয়ালোয়িংয়ের একটা রিফ্লাক্স তৈরি হয়ে যায়। আর নেক্সট হলো সাকিং বা চোষা, যেটা আর নিজের আঙুল চুষতে থাকে, যে সাকিং রিফ্লেক্সটা ব্রেস্ট ফিডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা মায়ের গর্ভে থাকা অবস্থাতেই সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই শুরু হয়ে যায়। এই সময় শিশুর ত্বক বেশ খানিকটা পাতলা, একটু কুঁচকানো এবং একটু লালচে হয়। অ্যামনিওটিক তরল থেকে রক্ষা করার জন্য এই ত্বকের ওপরে একটা সাদা ক্রিমের মতন আস্তরণ তৈরি হওয়া শুরু হয়, যেটাকে ভার্নিক্স ক্যাসিওসা বলা হয়। জন্মের ঠিক পরপরই সদ্যজাত অবস্থায় শিশুর গায়ে যে সাদা সাদা যেগুলো দেখা যায়, সেগুলোকে ভার্নিক্স ক্যাসিওসা বলা হয়। ত্বকের নিচে একটা পাতলা ফ্যাটি লেয়ার তৈরি হয় যাতে শরীরটা গরম থাকে, এটাকে ল্যানুগো বলা হয়। তাছাড়াও 5 মাস বা এই সেকেন্ড ট্রাইমেস্টারে ব্রেনের মধ্যে যে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, সেগুলো তো চলতেই থাকে, কিন্তু এই সময়ে এসেই শিশুর শরীরে পেটের ভেতরে অন্ত্রে প্রথম মল তৈরি হওয়া শুরু হয়, যেটাকে ম্যাকোনিয়াম বলা হয়। তাছাড়াও যে ইম্বিলিক্যাল কর্ড
বা আম্বেলিক্যাল কর্ড, যার মাধ্যমে শিশু পুষ্টি, অক্সিজেন সমস্ত মায়ের কাছ থেকে পেয়ে যায়, সেটা আরও শক্তিশালী, দৃঢ় এবং মোটা হওয়া শুরু হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে 20 সপ্তাহ, এটাকে হাফওয়ে মার্ক ধরা হয়, মানে প্রেগনেন্সির মোটামুটি একদম মাঝামাঝি সময়। এই সময়ে ভ্রূণের আকারটা মোটামুটিভাবে 13 থেকে 16 ইঞ্চি। আর যদি ওজন জিজ্ঞেস করেন তাহলে বলবো মোটামুটি 900 গ্রাম থেকে 1.3 কেজির আশেপাশে হতে পারে। এই সময় চোখের পাতা, চোখের পলক, ভুরু এগুলো যথেষ্ট তৈরি হয়ে যায়। এখন স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টারে মায়ের কী কী চেঞ্জ বা পরিবর্তনগুলো হয়। এগুলো ঠিক পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে আসতে থাকবে।